নমস্কার বন্ধুরা, পূর্ণিমাস কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাচ্ছি, ভোগের বাঁধাকপি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এটা আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন কিংবা গরম ভাত দিয়েও খেতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। আমি এখানে কপি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা আমি এইভাবে কেটেছি। এবার আমি এই বাঁধাকপি কাটাগুলোকে আমি এবার সুতো দিয়ে একটু ভালো করে বেঁধে নেব। এইখানে আমি সুতো নিয়ে নিয়েছি। সুতো দিয়ে এইভাবে ভালো করে বেঁধে নেব যাতে পাতাগুলো না খুলে যায়। এইভাবে আমি প্রত্যেকটা ভালো করে বেঁধে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর এইখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি কপিগুলোকে একটু ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে কপিগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। কপিগুলো আমি দিয়ে দিলাম। এবার আমি কপিগুলোকে আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি কপিগুলোকে ভালো করে ভেজে নেব। এটা আমি পুরো সরষের তেলে রান্না করব। এইভাবে কপিগুলোকে একটু ভালো করে লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। টমেটো কুচি, চালমগজ বাটা আর কাজু বাটা আর পোস্ত বাটা আর টক দই। কড়াইয়ের মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 2টো এলাচ। তারপরে 1 চামচের মতন আমি আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরেটা একটু ভালো করে নেড়ে নিলাম। নাড়ার পরে আমি এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এখানে আমি বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাটা আর চালমগজ বাটাটা দিয়ে দিলাম। ওটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইয়ের তলায় না লেগে যায়। তারপরে এখানে আমি পোস্ত বাটাটা অ্যাড করছি আর ফেটিয়ে রাখা টক দইটাও আমি দিয়ে দিলাম। তারপরে আমি শিলে ধুয়ে রাখা জলটা আমি সামান্য পরিমাণে দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেব। এভাবে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেব তেল ছাড়া অবধি। আমার মশলাটা তেল ছেড়ে এসছে, প্রায় আমার কষা হয়ে গেছে মশলাটা। এবার আমি সামান্য জল দিয়ে দেব। এখানে আমি বেশি ঝোল রাখবো না, এটা আমি একটু গায়ে মাখা মাখা করব। বেশি ঝোল রাখলে ভালো লাগবে না খেতে। তারপরে আমি কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে ওই ভেজে রাখা কপিগুলো আমি ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তারপরে 5 থেকে 7 মিনিট সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকা খুলে আরেকবার নেড়ে চেড়ে ধনেপাতা কুচি আর সামান্য ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব। এটা কিন্তু পুরোপুরি আমার সেদ্ধ হয়ে গেছে। আপনারা ভাববেন না যে এটা সেদ্ধ হবে না, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হবে। আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এটা আপনারা ঠাকুরের ভোগেও দিতে পারেন আর গরম গরম ভাত দিয়েও খেতে
খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর হয়েছে। আমি এটা আপনাদেরকে ভাত দিয়েও পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে। এখানে আমি একটু সামান্য কফি নিয়ে নিচ্ছি। খাবার সময় আপনারা এই সুতোটা খুলে দেবেন। দেখুন কফিটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। আরও কোনো দিন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।